এ কি, আপনারা দুজনে কলেজের এই স্কাল্পচার রুমে কি করছেন? আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি কেএসআর সিংহরায় পরিবারের ছেলে হাতে নাতে ধরা পড়েছে। তুমি এখানে কি করছো আয়ুষের সাথে? কি করছেন? সরুন, আমাকে কথা বলতে দিন। আচ্ছা, তুমি তো গঙ্গা, রাইট? যে সিংহরাই বাড়িতে অনেক দিন ধরে রয়েছে আশ্রিতা হিসেবে। আচ্ছা, তুমি আমাকে বলো তো, আয়ুষ্মান কি কোনোভাবে তোমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে? কোনোভাবে তোমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে? প্লিজ আমাদের বলো, তুমি কি কোনোভাবে মলেস্টেশনের শিকার? প্লিজ চুপ করে থাকো না, বলো। আয়ুষ, কি হয়েছে তোর? সোজা দাঁড়াতে পারছিস না কেন? আর তুমি একটা মেয়েকে একা পেয়ে তুমি অসভ্যতামি করার চেষ্টা করছিলে। তোমার বাবা এই কলেজের মালিক বলে, তুমি ডিনের ছেলে বলে যার সঙ্গে যা খুশি তাই করে বেড়াবে? কি ভাবো নিজেকে? ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আবার 7 দিন। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার বেড়া, কাউকে আমি গুতোই না। এসো এসো, গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি। গঙ্গা, প্লিজ তুমি আমাদের সবটা বলো। উনি কি কোনোভাবে তোমার সঙ্গে অসভ্য আচরণ করেছে? তোমার ওদের মতন ক্ষমতা নাই থাকতে পারে, তুমি ওদের মতন ক্ষমতাশীল নাই হতে পারো, কিন্তু আমরা সবাই তোমার পাশে আছি। তুমি প্লিজ আমাদের সবটা খুলে বলো। তাহলে ঋদ্ধিমান, এবার তুমি কলেজে যাবে খবরটা ধামাচাপা দিতে, আর আমি সেই সুযোগে আমার নেক্সট কাজটা হাসিল করব। চিয়ার্স। আপনারা ভুল বুঝছেন, বিশ্বাস করুন, যা ভাবছেন তা নয়। এইসব মোলেস্টেশনের কথা কেন বলছেন? উনি আমার বন্ধু, ওনার শরীরটা খারাপ, আমি তাই ওনাকে হেল্প করতে এসেছিলাম। উনি বিশ্বাস সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছেন না। এই নেশায় চুর হয়ে থাকাটাকে আপনি অসুস্থতা বলছেন? সত্যি বলছি, আপনি এত কিছু পরেও ওনাকে প্রোটেক্ট করছেন, তার মানে কি সত্যিই আপনার সাথে ওনার কোনো... এসব কি যাতা বলছেন আপনারা? দেখুন, ওরা দুজন জাস্ট ফ্রেন্ডস, তাই দয়া করে কারোর চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করবেন না। আমরা মোটেই কারোর চরিত্রে দাগ লাগাচ্ছি না। এখানে বেস্ট ফ্রেন্ডের ট্যাগ দিয়ে আসলে যেটা ঘটছে, আশা করি আপনারা সবাই সেটা বুঝতে পারছেন। এখন ঋদ্ধিমান সিংহ রায় কোথায়? উনি তো সকালেই ওনার কলেজের কালচার শিক্ষা নিয়ে বড়াই করে গেলেন। আসল সময় মুখ লুকিয়ে আছেন কেন উনি? মুখ লুকিয়ে নিয়ে ঋদ্ধিমান সিংহ রায় এখানেই আছে। আমি ওনাদের প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে? এখন আপনি কি বলবেন নিজের ছেলের এই অসভ্যতামিতে? কি সাফাই দেবেন? নাকি ডিএনএর ছেলে বলে আয়ুষ এত বড় একটা অন্যায় করার পরেও পার পেয়ে যাবে? আমরা জানতাম শিক্ষা প্রতিষ্ঠান আসলে মন্দিরের মতন, কিন্তু এই কলেজে তো কন্ট্রোভার্সির কোনো শেষ দেখতে পাচ্ছি না। আগে মেয়েরা নারী পাচার চক্রে পড়েছিল, আর এখন নেশা করে এসে মালিকের ছেলে অসভ্যতামি করছে। আপনাদের কেন বারবার মনে হচ্ছে যে আয়ুষ্মান বাবু কোনো দোষ করেছে? আমি তো বলছি উনি কোনো দোষ করেনি, প্লিজ বিশ্বাস করুন। তাহলে দোষটা কার? তাহলে কি আপনি স্বেচ্ছায় এই অন্ধকার ঘরে এসেছিলেন ওনার সাথে, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে? শাট আপ! আমায় রিজেক্ট করেছিলে তো আয়ুষ, এবার দেখো এই গঙ্গার জন্য সারা শহরে তোমাদের এমন বদনাম হবে যে তোমরা কাউকে মুখ দেখাতে পারবে না। আর তারপর গঙ্গাকে ও বাড়ি থেকে দূর করে এই ত্রিধার সাথেই বিয়ে হবে তোমার। ওদিকে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এদিকে বনি কুণাল আমাদেরকে বাড়িতে রেখে দিয়ে চলে গেল, রিমঝিম দিশা ওখানে। মিডিয়ার লোকজন কাকে নিয়ে যে কি নিউজ করবে আমি বুঝতে পারছি না। দুটি, আই হ্যাভ আ স্ট্রং ফিলিং এটা কিন্তু সহজে মেটান না, এটার জন্য বড় কোনো কনসিকুয়েন্সেস আমাদেরকে দিতেই হবে। ঠিক বলেছো তুমি রাহুল, আমারও সেম ভয় করছে। আর তাছাড়া তো আমি বুঝতে পারছি না ওখানে কি চলছে। কাউকে যে ফোন করবো বা টিভি চালিয়ে দেখবো তারও কোনো উপায় নেই। আর ফোনে যে দেখবো বাই চান্স যদি কেউ কোথা থেকে শুনে নেয় তাহলে তো হয়ে গেল, পুরো সমস্যা সৃষ্টি হয়ে যাবে বাড়িতে। এরকম ভাবে কতক্ষণ আটকে রাখবো? টিভির কানেকশন নয় অফ করে দিলাম, কিন্তু মাসিমণির ফোনে যদি ঢুকে যায়?
এটা তো সিরিয়াস কথা বললে তুমি। এবার আমার টেনশনটা আরো বেড়ে গেল, জানো তো। এটা শুনে কি করি বলো তো, আমরা ম্যানেজ করবো কি করে সবটা? যদি জানতে পেরে যায় তাহলেই বা। আমি জানি। এই রাহুল শোন, বলছি যে আমাদের বাড়িতে টিভির কানেকশন নেই কেন? মানে টিভি অনই হচ্ছে না। হ্যাঁ, টিভি চালালেই ঝিরঝির ঝিরঝির করছে। আমি কখন থেকে চেষ্টা করছি একটু খবর দেখবার। একটু একটু দেখ না, কি হলো খবর নেই একটু। না মানে ওই ক্লাউডি ওয়েদার তো, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, স্যাটেলাইটে বোধহয় ঝিরঝির করছে, ওই চ্যানেলগুলো বোধহয় নন টেলিকাস্ট ওইরকম কিছু একটা হবে, আমি বুঝতে পারছি। হ্যাঁ ঠিক ঠিক বলেছি। আমি তো ফোন একটু আগে ফোন করলাম না, তখন বললো যে কালকের আগে নাকি কানেকশনই আসবে না। এ বাবা, খামোখা মিথ্যে কেন বলছো দুতি? এভাবে নিজের পরিবারের থেকে সত্যিটা লুকিয়ে যাওয়া কি ঠিক? তোমার এত বড় সাহস, এত কিছুর পরও তুমি আবার এই বাড়িতে এসেছো। লজ্জা, ঘেন্না, ভয় কিচ্ছু নেই না? ছোট পিমুনি, এত বছর পর তুমি আমাকে এখানে দেখেছো, কোথায় একটু ভালোবাসা দেবে তা নয় রেগে রেগে কথা বলছো। আরে বাবা, লজ্জা ঘেন্না ভয় এসব নিয়ে কেউ একটু নিজের বাড়িতে ঢোকে? ছাড়ো, একটু আশীর্বাদ। আরে কি করছো তুমি? এ বাবা, তোমাদের না এটাই প্রবলেম, তোমাদের বাড়ির কেউ আমাকে একটু ভালো করে মন খুলে আশীর্বাদই করতে চাও না। এনিওয়ে, যাই হোক, আশীর্বাদ না করো, সবার কাছ থেকে একটু ভালো ব্যবহার তো আমি এক্সপেক্ট করতেই পারি কি ভাই? আফটার অল তোমার পুতি আয়ুষ্মানের মতন আমার চরিত্রে তো কোনো দোষ নেই। কি বলতে চাইছো তুমি? কি করেছে আমাদের আয়ুষ্মান? আয়ুষ্মান দাদাভাইকে আমরা ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর চরিত্র কত পবিত্র, ও কত ভালো মানুষ, সেটা আমরা জানি না, তোমার কাছ থেকে জানতে হবে। শুনতে হবে না ঠাম্মি, আমিও এইসব কথাগুলো নিজের মুখে বলতেও চাই, আমি দেখাতে চাই ডিরেক্টলি। অবশ্য তোমরা টিভি চালাতে পারলে দেখতেই পেতে, কিন্তু কি করা যাবে, রাহুল আর দুতি তোমাদের সেই সিনসগুলো দেখাতেই চায়। যাই হোক, আমি তো আর ওদের মতন চুপ করে থাকতে পারি না, আমি তো দেখাবো বলেই এসেছি। মৈনাক, তোর এই ফালতু কথাগুলো শোনার আমাদের সময় নেই, কোনো সত্যি নেই এসবে, তুই এখান থেকে চলে যা। তারা যাবো, আমি দাদুকে তার আগে দেখিনি। হ্যাঁ তো দাদু, যেটা বলছিলাম, তোমাদের তো সবার খুব গর্ব আয়ুষ্মানকে নিয়ে, ঋদ্ধিমানকে নিয়ে, তুমি ওদের বংশের গৌরব ভাবো। তাহলে দেখো তোমাদের বংশ গৌরবে কেমন কলঙ্ক লেগেছে। তোমার বাবা এই কলেজের মালিক বলে, তুমি ডিনের ছেলে বলে যার সঙ্গে যা খুশি তাই করে বেড়াবে? কি ভাবো নিজেকে? তাহলে দাদু, এই হলো তোমাদের সিংহ রায় বংশের উত্তরাধিকার। হোয়াট হ্যাভ ইউ ডান আয়ুষ, হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি এটা করার আগে একবার তোমার বাড়ির সম্মানের কথা ভাবলেন না, ইউ স্কাউন্ডার? আয়ুষ, আয়ুষ, ওঠো ওঠো ওঠো। আজকে ওরা যেটা করেছে তার জন্য ওরা শাস্তি পাবে। নো ওয়ান ইজ এক্সেম্পটেড। আয়ুষ দিনের ছেলে বলে তো নয়, আর গঙ্গাও নয়। আর ওদের শাস্তি এটাই যে আমি এই মুহূর্তে ওদের দুজনকে এই কলেজ থেকে রাস্টিকেট করলাম। না, এদিকে এসো। যেটা কি আপনি বলছি, আপনি এটা কি করছেন? কি করছেন? এরকম ভাবে সবার সামনে নিজের ছেলেকে অবিশ্বাস করছেন না, এটা ভুল করছেন ঋদ্ধিমান বাবু। আপনি বুঝতে পারছেন এটা মৈনাকের প্ল্যান? মৈনাক চায় যে আমাদের পরিবারকে আর কলেজকে বদনাম করতে। এটা তো কি বলছেন আপনি? ক্লিয়ারলি মাই সন ইজ ইনটক্সিকেটেড। সেটা জন্য তো তাই মইনা হতে পারে। প্লিজ আস্তে কথা বলুন। কেন বুঝতে পারছেন না? কেন হতে পারে না? ঋদ্ধিমান বাবু, আয়ুষ আপনার ছেলেও আগে কোনোদিন এরকম কাজ করেছে না? কোনোদিনও করতে পারে। দাদা ভাই দেখ, ও যদি নেশা করে থাকতো তাহলে একটু হলেও গা থেকে কিন্তু হার্ড ড্রিঙ্কের গন্ধ বেরোতো। তুই কি পেয়েছিস? আর তাছাড়া জাম্বু, তুমি একটা জিনিস ভেবে দেখো, ওর যদি সত্যি হ্যাবিট থাকতো তাহলে তো এভাবে অসুস্থ হয়ে পড়তো না, তাই না? এক্স্যাক্টলি, একটু বুঝুন। মৈনাক আমাদের পিছনে এমন খেলা সাজাচ্ছে যেটা আমরা ধরতেও পারছি না। আর দেখুন, নাহলে এত তাড়াতাড়ি মিডিয়া এখানে আসতে পারে? ইউর রাইট, এটা তো আমি ভেবে দেখিনি। ভাবুন আর বুঝুন। এবারে কিন্তু এই পরিস্থিতি সামলানোর একটাই উপায় আছে, সেটা কি আপনি খুব ভালো করে জানেন। কি হলো? আপনারা সবাই চুপ করে গেলেন কেন? কি শাস্তি দিচ্ছেন ওনাদের বলুন, আমরা সবাই সেটা জানতে চাই। ফাইনালি যে মোমেন্টের জন্য আমি ওয়েট করছিলাম সেটা এসে গেছে। শাস্তি ওরা পাবে, আর ওদের শাস্তি হলো
আগামী 48 ঘন্টার মধ্যে আমি নিজে দাঁড়িয়ে থেকে আয়ুষ আর গঙ্গার বিয়ে দেব। তুই যত যাই হয়ে যাক না কেন, আমি ওর বাবা। আমার ছেলের জন্য নিশ্চয় কোনো ভুল ডিসিশন আমি নেব না। এটাই বাকি ছিল শোনা, কিন্তু হঠাৎ করে ঋদ্ধিমান বাবুকে দুটি আর রাহুল দুজনেই ভুল বুঝছে, কিন্তু কেন? এই হাতের লেখাটা তো চেনা চেনা লাগছে কেন? কার লেখা এটা? যে করে হোক আমাকে খুঁজে বার করতেই হবে।